পদত্যাগের ঘোষণা করল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রুডো ভারতের বিরোধিতা করেছিল, কিন্তু সেই বিরোধিতায় ওনার পতন নিয়ে আসলো। আর একজন ভারতীয় মহিলা আনিতা আনন্দ কানাডার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। এটা ভারতের জন্য খুবই ভালো খবর, আর বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের জন্য, জঙ্গলিদের জন্য খুবই খারাপ খবর। সিং নিজ্জার একজন ভারতীয় শিখ, যিনি কানাডার নাগরিক, গুলি খেয়ে মৃত্যুবরণ করেছে। ওনাকে নাকি ভারত সরকার প্ল্যান করে মেরেছে, এমন কথা বলছিল কানাডার প্রধানমন্ত্রী। কিন্তু এই কথাটা কানাডার লোকেরা, এমনকি সেই ট্রুডোর নিজের দলের লোকেরাই মানতে পারে নাই, আর বিরোধিতা করেছিল ট্রুডোর। আর ট্রুডোর পতন হয়ে গেল, উনি রিজাইনের ঘোষণা করলো প্রধানমন্ত্রীর পোস্ট থেকে। বাংলাদেশের জন্য এটা খারাপ খবর। কিভাবে? মোহাম্মদ ইউনূস আর জঙ্গলিরা তারা একটা অনেক শক্তিশালী ভাইকে হারাইলো, একজন ভারত বিরোধী ভাই হারাইলো বাংলাদেশ, নতুন বাংলাদেশ। হরদীপ সিং একজন খালিস্তানি লিডার ছিল, উনি খালিস্তান নামের নতুন দেশ গঠন করতে চেয়েছিল। ভারতের এক অংশ ভেঙে শিখদের জন্যে একটা নতুন দেশ গঠন করবে। ভারত তাকে একজন সন্ত্রাসী মেনেছিল। আর নিজ্জারের মৃত্যুর আগেও খুব মধুর সম্পর্ক ছিল ভারতের সাথে, কানাডার সাথে। ওনার মৃত্যুতে কানাডার সম্পর্ক ভেঙে দিল, আর সেই প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে আসলো। কোনো প্রমাণ ছিল না কানাডার প্রধানমন্ত্রীর হাতে। ভারত যে প্ল্যান করে সেই শিখ লিডারকে মেরেছে তার। বাংলাদেশের মোহাম্মদ ইউনূসও তো জোর করে ক্ষমতায় আছে। কে ওনাকে চায়? যারা ওনাকে ক্ষমতায় বসিয়েছে, ছাত্র নেতারা, সেই ছাত্ররাই তো ওনাকে চাইছে না, বিরোধিতা করছে। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও আন্দোলন করে ছাত্ররা। আর বিএনপি, বাংলাদেশের বিএনপিরও কিন্তু অনেক বড় অংশ রয়েছে এই শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া আন্দোলনে। সেই বিএনপি চাইছে ইলেকশন হোক, কিন্তু মোহাম্মদ ইউনূস আর ইলেকশন দিচ্ছে না। উনি গদিতে বসেছে, ওনার মন চাইছে আমি যে পর্যন্ত বাইসে আছি এইখানে থেকে যাই। আর সেই ক্ষমতার লোভে এই বুইরা কি করছে? জঙ্গলিরা, বাংলাদেশের জঙ্গলিরা, ভারত বিরোধীরা যা বলছে তাই করছে। ভারত কি করেছে? আর ভারতের বিরুদ্ধে জঙ্গলিদের কি ক্ষমতা রয়েছে? কিন্তু বলছে তারা কলকাতা দখল করবে, আসাম দখল করবে, কিন্তু মোহাম্মদ ইউনূস কিচ্ছু বলছে না।